মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে। মারহাবা বলেন না, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে। আদর করে বান্দা তুমি বানাইয়া, বলেন আদর করে বান্দা তুমি বানাইয়া, কান্না দিবা জাহান্নামে ফেলিয়া, কান্না দিবা জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন খোদা বান্দা যাবে কার কাছে, বলেন খোদা বান্দা যাবে কার কাছে, বলেন আল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, নওপুরা বুইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে আল্লাহ যারা শুয়ে আছেন, আল্লাহ বিশেষ করে মোবারক খলিফা সাহেব সব, আল্লাহ যে সমস্ত নামী দামি মানুষের আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, এই মাহফিলের চতুর্পাশে তাদের রূহগুলো ঘুরতেছে আর ঘরের দরজায় যায় বলতেছে, ও আমার সন্তান, আজকের বেহেশতের বাগানে কেন গেলা? আল্লাহ, আমাদের মা বাবার কবর আযাব করে তুমি মাফ করে দাও। নাওপুরা গ্রামের মা বোনেরা, বুইয়া বাড়ির মা বোনেরা, স্বামী সন্তানদেরকে মাহফিলে পাঠাইয়া দাও, নিজেরাও নামাজের মুসল্লায় বসে দাও। মা, হইতে পারে আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আল্লাহ, আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে তুমি হাজার হাজার নেক তুমি লিখিয়া দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ফাওয়াবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক মাকাসেদ পুরাইয়া দাও। জানি না কখন কোন সময় মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসিয়া যায়। আল্লাহ, যেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসবে, আল্লাহ আমাদের ইমানের মধ্যে মজবুতি দিয়েন। শয়তান আসবে ইমান নষ্ট করার জন্য, শয়তানের হাত থেকে আমাদের ইমান বাঁচাইয়েন। মৌতের কালে আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া দিলে আর জবালে জারে করে দিয়েন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।